৭৫ বছরের দীর্ঘ পথ চলার পর নিষিদ্ধ ঘোষণা করা হলো বাংলাদেশ আওয়ামী লীগকে, যার হাতে একসময় ছিল স্বাধীনতার পতাকা, মুক্তির জয়গান। শনিবার রাত 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানালেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী আইনের আওতায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসমূহের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। মানবতা বিরোধী অপরাধের বিচারের মুখোমুখি করা হবে দলটিকে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে যেন কেঁপে ওঠে ঢাকার রাজপথ। শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, মগবাজার, টিএসসি, বাংলা মোটর সবখানে শুরু হয় উল্লাস, চিৎকার, স্লোগানে ফেটে যায় আকাশ। যে দল একদিন যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গড়েছিল, সেই একই ট্রাইব্যুনালে এবার শেখ হাসিনা ও তার সহকর্মীরা দাঁড়াতে যাচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসন আমলের পরিসমাপ্তি ঘটে। তিনি দেশ ছেড়ে ভারত পালিয়ে যান। তারপর দায়িত্ব নেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরপর একে একে বেরিয়ে আসে জুলাই আন্দোলনের সেনা ছাত্রদের উপর গুলি চালানো, নিরীহ নাগরিকদের গুম, ধর্ষণ ও গণহত্যার ভয়াবহ সব অভিযোগ। শেখ হাসিনা অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আইনি ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী কি ছিল? আইন উপদেষ্টা জানান, সংশোধনী আইনে এখন দল হিসেবেও বিচারের আওতায় আনা যাবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও তার সমর্থক গোষ্ঠীর সাইবার কার্যক্রম, অফিস, সভা, মিছিল, অর্থনৈতিক লেনদেন সবকিছুই এখন নিষিদ্ধ। তারা দেশ ও সার্বভৌমত্বের জন্য হুমকি। শাহবাগে গণজমায়েত ১ ঘন্টার চরম আলটিমেটাম। শুক্রবার সন্ধ্যায় শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য নেতা হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেন, ইন্টেরিয়াম সরকারকে ১ ঘন্টা সময় দিচ্ছি। এই সময়ে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলা মোটর অবধি দখল করে নেব। রাত 8:30টায় শুরু হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। রাত 10টার ঠিক পরে আসে ঐতিহাসিক ঘোষণা, নিষিদ্ধ হলো আওয়ামী লীগ। মধ্যরাতে জামায়াতে ইসলামী মগবাজারে শোকরানা সমাবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতে আনন্দ মিছিল হয়। এ যেন ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের এক উল্টো ইতিহাস। তখন শাহবাগে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আওয়াজ উঠেছিল, আর সেই শাহবাগে আওয়াজ উঠল আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে। হাসিনার পতন, ফেরাউনের পতন, ইতিহাস কি প্রতিশোধ নিচ্ছে? হাসনাত আবদুল্লাহ শাহবাগে দাঁড়িয়ে বলেন, ২০১৩ সালে শাহবাগ দিয়ে ফেসিবাদের শুরু, আর আজ এখান থেকেই তার পতন ঘটছে। নমরুদের যেমন পতন হয়, ফেরাউনের যেমন পতন হয়, শেখ হাসিনারও তেমন পতন ঘটেছে। একসময় যাদের মুখে ছিল আমার নেতা শেখ হাসিনা, আজ সেই উচ্চারণ করতেই ভয় পাচ্ছে অনেকে। এক দল, এক ইতিহাস, এক প্রতীক, আজ যেন এক অভিশপ্ত নাম। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? এই বিচার কত দূর যাবে? ইতিহাস কি এই দলকে ক্ষমা করবে? সময়ের কাছে এই প্রশ্নগুলো রয়ে গেল।